বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী যা শুরু করেছে, এভাবে দেশ চালাতে দেয়া যায় না। আমরা জাতির উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাতে চাই, আসুন সবাই প্রতিবাদ করি। যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন, বাঁচতে হলে প্রতিবাদ করুন, বাঁচতে হলে এখনই জেগে উঠুন। একটু ছাড় দেওয়া যাবে না। আমার দেশের নিরীহ শ্রমিক যে সারাদিন গাড়ি চালিয়ে, লেগুনা চালিয়ে, ট্রাক চালিয়ে স্ত্রী সন্তানদের সাথে একটু ইফতার করবে, দুমুঠা ভাত খাবে, তাদেরকে বিএনপি সন্ত্রাসীরা হত্যা করছে। চাঁদা না দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করছে লেগুনা চালককে। গাড়ি চালিয়ে, সিএনজি লেগুনা চালিয়ে বাসায় ইফতার নিয়ে যাবে, চালাতে পারছে না। 20 টাকার চাঁদা 100 টাকা হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে ভাড়া বেড়ে গেছে, কারণ বিএনপি সরকার ক্ষমতা এসেছে। এখন 20 টাকার চাঁদা 100 টাকা হয়ে গেছে। ইউনূসের আমলেও চাঁদাবাজি ছিল, 50 টাকা ছিল, সেটা এখন 150 টাকা হয়ে গেছে। তো দর্শক, আমরা সেই পুরনো চাঁদাবাজির রাজ্যে চলে এসেছি। বাংলাদেশ একটা চাঁদাবাজির স্বর্গরাজ্য। যেই দেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চাঁদাবাজিকে বৈধতা দেন, সেই দেশে চাঁদাবাজির অভিযোগে এরকম 200-400 মানুষকে হত্যা করবে বিএনপি সন্ত্রাসীরা। এটা একদম নরমাল। আসুন সবাই প্রতিবাদ করুন, যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করুন। আমাদের আলোচনার মধ্যে আপনারা শরিক হয়ে প্রতিবাদ করুন, ঝুঁকি নিয়ে প্রতিবাদ করুন। বিএনপি সরকারের শুরুতেই যদি প্রতিবাদ করতে পারেন, সন্ত্রাসীদের 20 দাঁত যদি ভেঙে দেওয়া যায়, প্রতিবাদের ফলে ওরা যদি পিছু হটে, তাহলে বিএনপি সরকার 5 বছর থাকলেও চাঁদাবাজি লাগাম টেনে থাকতে বাধ্য হবে। নইলে আমি আপনি যেরকম চুপ করে বসে আছি, মিডিয়া একদম ব্ল্যাকআউট। মিডিয়ায় চাঁদাবাজির কোনো খবর নাই। চাঁদা না দেয় সিএনজি চালককে, লেগুনা চালককে হত্যা করা হয়েছে, কোনো মিডিয়ায় এ ধরনের রিপোর্ট নাই। অনেক খোঁজাখুঁজি করে যুগান্তরে একটা রিপোর্ট পেলাম, তাও এই রিপোর্ট রাখতে পারে কিনা সন্দেহ আছে, ডিলিট দিয়ে দিতে পারে। কারণ এখন তো ডিলিট দেওয়ার যুগ, শুধু ডিলিট দেয়। বিভিন্ন মিডিয়া রিপোর্ট করে সেটা ডিলিট দেয়, সে রিপোর্ট থাকে না। মিডিয়াগুলোর উপর ভয়ানক সেন্সরশিপ। মিডিয়াগুলো সব বিএনপি সরকার দখল করেছে। মিডিয়ার স্বাধীনতা নাই। এমনকি আমার দেশ নয় দিগান্ত ভয় পায় রিপোর্ট করতে, যে কি না কি হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় একমাত্র ভরসা। এজন্য আমাদের প্রতিবাদ করতে হবে, পুরো জাতিকে জানিয়ে দিতে হবে যে চাঁদা না দেওয়ার অভিযোগে বিএনপি সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। একটা পত্রিকা দেখলাম অনলাইন ভার্সন রিপোর্ট করেছে, তাও বিএনপির নাম বলছে না। বলছে যে চাঁদা না দেয় লেগুনা চালককে পিটিয়ে হত্যা, কিন্তু হত্যা করেছে কারা তা নাই। জিনপুরি এসে হত্যা করেছে, আর চাঁদা নেয় কি জিনপুরি? বিএনপি নেয় চাঁদা। এটা বুঝতে কোনো রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার নাই, সুলাইমান অ্যানালাইসিস হওয়ার দরকার নাই। যে কোনো জায়গায় বাংলাদেশের চাঁদার কথা শুনবেন, ওটা একমাত্র বিএনপি নেয়। চাঁদাবাজ মানে বিএনপি, বিএনপি মানে চাঁদাবাজ, এতে কোনো সন্দেহ নেই। অতএব তারেক জিয়াকে দেশ চালাতে হলে এই চাঁদাবাজকে নির্মূল করে, চাঁদাবাজিকে নির্মূল করে দেশ চালাতে হবে। আর চাঁদাবাজিকে নির্মূল করতে হলে সবার আগে চাঁদাবাজি বিষয়ক যে মন্ত্রী নিয়োগ দিয়েছেন আপনি, এই মন্ত্রীকে অপসারণ করতে হবে, তাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। নইলে এরকম মৃত্যুর খবর নিয়ে প্রতিবাদমূলক ভিডিও আমাদের নিয়মিত বানাতে হবে। আমরা সেটা আর বানাতে চাই না। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি চিটাগাং রোডে সড়কে দৈনিক শতাধিক লেগুনা চলাচল করে। প্রতি লেগুনা থেকে নারায়ণগঞ্জ ও ওয়ারি ট্রাফিক পুলিশের নামে মাসিক 1000 টাকা, সিদ্ধিরগঞ্জ যাত্রাবাড়ি থানা পুলিশের নামে 500 টাকা ও লাইনম্যানের জন্য 40 টাকা হারে চাঁদা আদায় করা হয়। আপনি চিন্তা করছেন, চাঁদাবাজিকে একটা শিল্পে পরিণত করেছে বিএনপি। ওই যে বলে যে 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান, এই যে কর্মসংস্থান, কত রকমের চাঁদা দেখছেন। এরা খায় না চাঁদা উঠিয়ে, কর্মসংস্থান হয়ে গেছে তো সাথে সাথে, এবং কর্মসংস্থানের বেতন বেড়ে গেছে। আগে যেটা 20 টাকা ছিল, এটা এখন 100 টাকা। ওরে বাবা! এই চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ি চিটাগাং রোডে লেগুনা স্ট্যান্ডে বিরোধ চলে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুর বিকাল 3:45 যাত্রাবাড়ি মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টসের পাশে খায়রুল নামের এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অথচ এটা নিয়ে কোনো কথা নেই, সবাই চুপ, এবং পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিএনপি সরকার। এক, মিডিয়াকে চাপ দিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করতে দিচ্ছে না, আর খবর প্রকাশ করলেও বিএনপির নাম বন্ধ উচ্চারণ করতে পারবে না। নির্দেশ, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ, এটা কে না বুঝে। এরপরে পুলিশকে দিয়ে প্রত্যেকটা ঘটনা, চাঁদাবাজি থেকে শুরু করে বিএনপির রাজনৈতিক অপকর্মের ঘটনাগুলো ডিল করার যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যে ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া হলো তো আসবে, পুলিশকে সাংবাদিকরা জিজ্ঞেস করুক আর না করুক, ফেসবুক অ্যাক্টিভিস্টরা তো জিজ্ঞেস করবে ফোন দিয়ে যে ভাই কি হয়েছে। তারা বলবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, এবং এটা বলানোর জন্য যে সেট আপ দেওয়া দরকার পুলিশকে, ওই সেট আপ বিএনপি দেওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন বা পুলিশে ব্যাপক রদবদল করতে যাচ্ছে বিএনপি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এটা অলরেডি বলেছেন। এখানে তারা এটা ডিল করবে এভাবে, বলবে যে এটা অন্য কারণে খুন হয়েছে। খুন হয়েছে এটা ঠিক, এটা অন্য কারণে, এটা চাঁদা বা রাজনৈতিক কারণ না। প্রত্যেকটা ঘটনা ভিন্ন কারণ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে। খুন হয়েছে ট্রু, বাট এটা চাঁদাবাজি না। পুলিশের কাছে জিজ্ঞেস করবেন যে না চাঁদাবাজি না, এটা অন্য একটা বিষয়। বিএনপির 2 গ্রুপে কামড়াকামড়িতে খুন হয়েছে, বলেন না ওটা জায়গা জমি নেই, ওটা বিএনপির 2 গ্রুপে না। সন্ত্রাস দমন করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসের কারণ ধামাচাপা দিয়ে কারণ প্রকাশ দমন করতে যাচ্ছে বিএনপি। এই খৈরুলের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাশিকাটা কান্দি গ্রামে। বর্তমান মাতুয়াইল মধ্যপাড়া আমিনুল ইসলাম মন্দির বাড়িতে 3য় তলা পরিবারে নিয়ে ভাড়া থাকতেন। এ কারণে নিহতের বাবা একটা মামলা করেছে। এইসব মামলা টামলায় কিছুই হবে না। চাঁদার দাবিতে চাঁদা দেয় নাই কেন আপনার ছেলে? একটু সমঝোতা করে চাঁদা দিলেই তো হতো। বুঝে না, বোকা। এই ছেলে জীবন দিয়েছে কারণ এই ছেলে বোকা। নূরে আলম ওরফে খায়রুল বোকা ছেলে। একটু সমঝোতা করে চাঁদা দিতি, তুই কেন জীবন দিলি? বেচারা তোর সন্তান, বাবা মা, স্ত্রী তারা বেঁচে যেত। বিএনপি সরকারের মন্ত্রীর কথা তুই কেন শুনলি না? মন্ত্রীর কথা শুনলে তো তুই সমঝোতা করে চাঁদা দিতি। ওরা যা চাইতো বলতি যে 10 টাকা কম দি, কিন্তু তুই দিতে অস্বীকার করলি, জীবন দিতে হলো। এখন জনগণ আপনার কি করবেন বলেন? এরকম কি দেশ চালাতে দেয়া যায়? এটা কি চাঁদাবাজি স্বর্গরাজ্য, সন্ত্রাসের স্বর্গরাজ্য? এটা একটা মব স্টেট, এটা একটা রগ স্টেট, অ্যানার্কিক স্টেট। আইনের শাসন বলতে কিছু নাই। আইনের শাসন থাকলে অ্যাটলিস্ট খুনিদেরকে বলা হতো যে সঠিক কথা, যে এরা এই কারণে খুন করেছে, ধরছি। বলছে যে না এটা অন্য কারণে। বুঝছেন আইনের শাসন কাকে বলে? রাতের আধারে ত্রাণ মন্ত্রীকে আওয়ামী লীগের নেতারা ফুল দেয় এবং আওয়ামী লীগ যুবলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিএনপি নেতা ধমক দেয় যে আমার কথা ছাড়া গ্রেপ্তার করেছে, তোর ওসিগিরি ছুটেই দিস, যদিও সে জয় বাংলা হচ্ছে। ময়মনসিংহের ত্রিশাল এলাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় 1 ঘন্টা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। একটু গাড়ি টাড়ি চালিয়ে স্ত্রী সন্তানদের সাথে ইফতার করবে না, বিএনপি ক্ষমতায় এসে চাঁদাবাজির এবং সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। এবং মব এবং মোরাল পুলিশিং শুরু হয়ে গেছে। এই যে দেখেন, ইউনূসের আমলে মব হতো না, এরা জনতার প্রতিরোধকে বলতে মব, কিন্তু এখন যেটা হচ্ছে এটা মব। কি? গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা, অথচ কোনো প্রতিবাদ দেখেছেন? মিডিয়া এটা দেখেছেন? আপনারা জানেন? অথচ একটা ঘটনা নিয়ে বাংলাদেশে তোলপাড় হওয়ার কথা, মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে সবকিছু ব্ল্যাক আউট করে দিচ্ছে। দর্শক, ডাব বিক্রেতার কাছ থেকে চাঁদা নিচ্ছে, চাঁদা না দেয় তাকে পেটানো হচ্ছে। একজন ডাব বিক্রেতা, তার কাছ থেকে 200 থেকে 500 টাকা চাঁদা নিচ্ছে, এবং পদধারী যুবদল নেতারা এটা করছে। 17 বছরে ক্ষুধা, দেশটাকে ধ্বংস করছে বিএনপি সরকার। আসুন সবাই প্রতিবাদ করি, ঝুঁকি নিয়ে হলো প্রতিবাদ করুন।